আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২৪ জন নবীর সম্পূর্ণ জীবনী আলোচনার পর এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে ওনার ইন্তেকাল পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য ঘটনা, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। সুতরাং অনুরোধ থাকবে, কোরআন সুন্নাহের আলোকে নবীজির জীবনী জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ গোত্রের সম্মানিত বনু হাশেম বংশের সন্তান। ওনার বংশধারা হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম, এভাবে গিয়ে হজরত ইসমাইল আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছায়, যিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই দোয়ারই বাস্তব প্রতিফলন। নবীজির পিতা ও মাতার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। নবীজির পিতা ছিলেন অত্যন্ত সচ্চরিত্র যুবক। তিনি আমিনা বিনতে ওহাবকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের কিছুদিন পরই ব্যবসায়িক সফর থেকে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা গর্ভবতী ছিলেন, অর্থাৎ নবীজি ওনার মায়ের গর্ভে ছিলেন। দুনিয়াতে আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃহীন হয়ে যান। হাতির বছরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরই ইয়ামেনের আবরাহা নামক একজন শাসক বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে আসছিল, কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। পবিত্র কোরআনের সূরা ফিল এই ঘটনার সাক্ষ্য বহন করে। সেই বছরটি ইতিহাসে আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেননি। নবীজির জন্মের সময়ের ঘটনা। প্রচলিত মত অনুযায়ী 12ই রবিউল আওয়াল সোমবারে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তবে তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর ওনার নাম রাখা হয় মুহাম্মদ। উনি জন্মানোর পর ওনার দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত আনন্দিত হন এবং কাবায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আরবের রীতি অনুযায়ী শহরের শিশুদের বিশুদ্ধ ভাষা ও সুস্থ পরিবেশে বড় করার জন্য মরুভূমির দুধমাতাদের কাছে পাঠানো হতো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য নিজের কাছে নিয়ে যান। শুরুতে তিনি তাকে নিতে চাননি, পরবর্তীতে আল্লাহ তাআলার অশেষ বরকত তার পরিবারে নেমে আসে। দুধমা হালিমার শুকিয়ে যাওয়া উট দুধ দিতে শুরু করে, দুর্বল ছাগল মোটা হয়ে যায় এবং তাদের জীবনে অভাবের পরিবর্তে প্রাচুর্যতা আসতে থাকে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন যে এই শিশুটি আল্লাহ তাআলার বিশেষ রহমতের অধিকারী। নবীজির বক্ষ বিদারণের ঘটনা। শৈশবকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে ছাগল চরাতে বের হয়েছিলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করেন। তিনি তার হৃদয় বের করে জমজমের পানি দিয়ে ধৌত করেন এবং শয়তানের প্রভাবের অংশ অপসারণ করে পুনরায় সেটা যথাস্থানে স্থাপন করেন। এই ঘটনা দেখে নবীজির দুধ ভাই আব্দুল্লাহ ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাড়িতে গিয়ে তার মা হালিমা এবং তার পিতাকে জানায় যে তার দুধ ভাই মোহাম্মদকে কারা যেন এসে বুক চিরে ফেলেছে। এরপর দুধমা হালিমা এবং তার স্বামী গিয়ে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে রয়েছেন। তারা ওনার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে ভয় পেয়ে যায়। এরপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমেনার কাছে ফেরত দিয়ে আসে। মা আমেনার মৃত্যুর ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 অথবা 6 বছর, তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে মদিনার আত্মীয়দের দেখতে যান। ফেরার পথে আবওয়া নামক স্থানে আসলে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্পূর্ণ এতিম হয়ে যান।
তার সেবিকা উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মক্কায় ফিরিয়ে আনেন। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে অত্যন্ত স্নেহ দিয়ে লালন পালন করতে থাকেন। কিন্তু তার 2 বছর পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর হলো, তখন আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এরপর নবীজির চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। যদিও আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, তবুও জীবনের শেষ পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। নবীজির রাখাল জীবনের ঘটনা। কৈশোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের ছাগল চরাতেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সবাই কোনো না কোনো সময়ে রাখালের কাজ করেছেন। নবীজির শৈশবের এই জীবন তাকে ধৈর্য, দায়িত্ববোধ ও নেতৃত্বের শিক্ষা দিয়েছিল। শাম সফর ও পাদ্রী বাহিরার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর হলো, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে ব্যবসায়িক সফরের জন্য শামের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার পথে পাদ্রী বাহিরা নামক একজন খ্রিস্টান সন্ন্যাসী তার মধ্যে নবুয়তের কিছু আলামত দেখে তার চাচা আবু তালিবকে সতর্ক করেন যে, এই ছেলেকে তুমি সিরিয়াতে নিয়ে যেও না, কারণ এই শিশুর মধ্যে বিশেষ কিছু ভবিষ্যৎ রয়েছে। ভবিষ্যতে তোমার এই সন্তান নবী হবে। যদি সিরিয়ার ইহুদিরা এটা জানতে পারে তাহলে তারা তাকে হত্যা করে ফেলবে। এজন্য তুমি তাকে মক্কাতে ফিরিয়ে নিয়ে যাও। এরপর নবীজির চাচা আবু তালিব তাকে নিয়ে মক্কাতে ফিরে আসেন অথবা তাকে মক্কাতে ফেরত পাঠিয়ে দেন। নবীজির আল আমিন উপাধির ঘটনা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন ওনার সত্যতা, বিশ্বস্ততা ও উত্তম চরিত্রের জন্য সমগ্র মক্কায় তিনি আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত হলেন। একই সাথে তিনি আস সাদিক বা সত্যবাদী নামে পরিচিত হলেন। মানুষ ওনার কাছে তাদের মূল্যবান সম্পদ আমানত রাখত এবং তার উপর পূর্ণ আস্থা রাখত, কেননা তিনি অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ঘটনা। মক্কার সম্মানিত ব্যবসায়ী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চরিত্র এবং বিশ্বস্ততা সম্পর্কে জানতে পারেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় হয় এবং খাদিজা ব্যবসা পরিচালনা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শামে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে এনে অন্যান্য ব্যবসায়ীদের থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বিগুণ পরিমাণ লাভ দেখিয়েছিলেন। নবীজির সততা, দক্ষতা ও চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ওনার প্রতি বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তবে বয়সের এই বিষয়ে কিছু মতভেদ রয়েছে। এরপর আল্লাহ তাআলার ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখী ও শান্তিপূর্ণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং নবুয়তের কঠিন সময়ে সবচেয়ে বড় সহায়ক। কাবা পুনর্নির্মাণ ও হাজরে আসওয়াদের ঘটনা। কাবাঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ পাথরটি কে যথাস্থানে স্থাপন করবে তা নিয়ে কুরাইশদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে যেই ব্যক্তি কাবাঘরে সর্বপ্রথম প্রবেশ করবেন তিনি এর মীমাংসা করবেন। তখন আল্লাহ তাআলার ইচ্ছায় প্রথমে কাবাঘরের মধ্যে প্রবেশ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সবাই আনন্দের সঙ্গে বলেন যে এই তো আমাদের আল আমিন এসে গেছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা হাজরে আসওয়াদ পাথরটি কে রাখবে এটা নিয়ে পরামর্শ চায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর বিছিয়ে দিলেন আর যার উপর হাজরে আসওয়াদ পাথরটি রাখা হলো। তারপর তিনি সব গোত্রের লোকদের উদ্দেশ্যে বললেন, আপনাদের গোত্রগুলোর প্রধান ব্যক্তিরা চাদরের কোণা ধরে তুলে আনুন। এরপর কুরাইশের সমস্ত গোত্রপ্রধান ব্যক্তিরা মিলে চাদরের কোণা ধরে তুলে আনলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটি তুলে কাবাঘরের যথাস্থানে স্থাপন করে দিলেন।
নবীজির এই অসাধারণ বুদ্ধিমত্তার কারণে সবাই ওনার প্রশংসা করে এবং কুরাইশের গোত্রগুলো বড় সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়। হেরা গুহায় ওহী নাজিলের ঘটনা। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছরে উপনীত হল, তখন রমজান মাসের একটি রাতে তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন। তিনি তখন আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন ছিলেন। তখন হঠাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে সেখানে উপস্থিত হলেন এবং তাকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকের সঙ্গে জোরে চেপে ধরলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। এভাবে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম 3 বার নবীজিকে জোরে বুকের সঙ্গে চেপে ধরলেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম প্রায় বন্ধ হয়ে আসছিল। তারপর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ওনাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এরপর অবতীর্ণ হয় পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এভাবেই নবুয়তের সূচনা হয়েছিল। প্রথমবার ওহী আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি কাঁপতে কাঁপতে বাড়ির দিকে ফিরে চললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সান্ত্বনার ঘটনা। ভীত সন্ত্রস্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। যখন তিনি মোটামুটি স্বস্তি পেলেন, তখন তিনি তার স্ত্রী খাদিজাকে বললেন, আমি তো আমার জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় রয়েছি। এরপর তিনি হেরা গুহাতে ঘটা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের সেই ঘটনাগুলো বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়কে সাহায্য করেন, অতিথিকে আপ্যায়ন করেন এবং আপনি সত্যের পথে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যান। ওয়ারাকা ইবনে নাওফেল ছিল তাওরাতের একজন বড় পণ্ডিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার কাছে নিয়ে গিয়ে হেরা গুহার ঘটনাগুলো খুলে বললেন। সব শুনে ওয়ারাকা বললেন, এটা তো সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালামের কাছেও এসেছিলেন। আপনার জাতি একদিন আপনাকে বের করে দেবে। ওয়ারাকার কাছ থেকে এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কারণ তার জাতির কাছে তিনি আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি। তিনি বিস্মিত হয়ে ওয়ারাকার কাছে জিজ্ঞাসা করলেন, তারা কি সত্যিই আমাকে বের করে দেবে? তখন ওয়ারাকা বললেন, হ্যাঁ, যে ব্যক্তি এমন বার্তা নিয়ে এসেছে তারই বিরোধিতা করা হয়েছে। অর্থাৎ পূর্বে নবী রাসূলরা যখনই দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে এসেছে, তখনই মানুষেরা তাদের বিরোধিতা করেছে। প্রথম মুসলিম ব্যক্তিদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথমে ঈমান এনেছিলেন ওনার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে উসমান, জুবায়ের, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ সহ বহু মহান মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। এই সময় দারুল আরকাম ছিল মুসলমানদের শিক্ষা ও দাওয়াতের প্রধান কেন্দ্র। নবীজির গোপন ও প্রকাশ্য দাওয়াতের ঘটনা। এরপর আল্লাহ তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ে উঠে কুরাইশদেরকে একত্রিত করলেন। এরপর কুরাইশের লোকজনরা সেখানে একত্রিত হলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই এবং আমি হচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পর তার চাচা আবু লাহাব চরম অবজ্ঞার সঙ্গে তাকে প্রত্যাখ্যান করে। এরপর নাজিল হয়েছিল সূরা আল মাসাদ,
যেটা সূরা লাহাব হিসাবে পরিচিত। সাহাবীদের উপর নির্যাতনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর ধীরে ধীরে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এতে কুরাইশরা মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতে শুরু করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে পাথর চাপা দেওয়া হয়। ইয়াসির, সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে অকথ্য নির্যাতন করা হয় এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন। অভিশপ্ত আবু জাহেল তাকে হত্যা করেছিল। হাবশায় হিজরত ও শিবে আবু তালিবের ঘটনা। মক্কার লোকজন যখন মুসলমানদের উপর অসহনীয় নির্যাতন করতে লাগলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে হাবশা বা অবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দিলেন। সেখানে একজন ন্যায়পরায়ণ রাজা, যার নাম ছিল নাজাশী, তিনি মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। কুরাইশরা তাদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছিল। কুরাইশরা বনু হাসিম ও মুসলমানদের সঙ্গে সব ধরনের লেনদেন ও সামাজিক সম্পর্ক বন্ধ করে দিয়েছিল। মুসলমানরা প্রায় ৩ বছর শিবে আবু তালিবের মধ্যে অবরুদ্ধ থাকেন। তাদের ক্ষুধার যন্ত্রণা এতই তীব্র ছিল যে অনেক সময় গাছের পাতা পর্যন্ত তাদের খেতে হয়েছে। শেষে আল্লাহ তাআলার ইচ্ছায় সেই চুক্তিপত্র উইপোকা খেয়ে ফেলে এবং অবশেষে অবরোধ শেষ হয়ে যায়। নবীজির দুঃখের বছরের ঘটনা। অবরোধ শেষ হওয়ার অল্পদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ২ জন বড় সহায়ক, ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার চাচা আবু তালিব ইন্তেকাল করেন। এই বছরটি ইতিহাসে আমুল হুজন বা দুঃখের বছর নামে পরিচিত। একই বছরে সবচেয়ে কাছের ২ জনকে হারানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্টে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের ঘটনা। এরপর মক্কায় দাওয়াত যখন কঠিন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। কিন্তু সেখানকার লোকেরা ওনার দাওয়াত গ্রহণ করল না, বরং ওনাকে উপহাস করল এবং পাথর নিক্ষেপ করে ওনাকে রক্তাক্ত করে দিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহ তাআলার কাছে সেই বিখ্যাত দোয়া করেছিলেন, যেখানে তিনি আল্লাহর কাছেই নিজের দুর্বলতার কথা তুলে ধরেছিলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে এসে বললেন, আপনি যদি চান তাহলে ২ পাহাড়ের মাঝখানে অবস্থান করা তায়েফবাসীদেরকে পাহাড়ের নিচে চাপিয়ে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি যে ভবিষ্যতে তাদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম দয়া, ধৈর্য এবং ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত। জিনদের ইসলাম গ্রহণের ঘটনা। তায়েফ থেকে ফেরার পথে নাখলা নামক এলাকায় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। তখন একদল জিন সেই তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করল এবং সেই সব জিনেরা তাদের জাতির কাছে গিয়ে ইসলাম প্রচার করল। এই ঘটনা সূরা আল জিন ও সূরা আল আহকাফে উল্লেখ রয়েছে। নবীজির ইসরা ও মিরাজের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের সময়েই আল্লাহ তাআলা ওনাকে এক মহান সম্মানে ভূষিত করলেন। আল্লাহ তাআলার নির্দেশে একদিন রাতে বোরাকে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় গেলেন, যা ইসরা নামে পরিচিত। সেখানে গিয়ে তিনি তার পূর্ববর্তী সমস্ত নবীদেরকে দেখতে পারলেন। তখন তিনি সমস্ত নবীর ইমামতি করলেন এবং সালাত আদায় করলেন। এরপর তিনি ৭ আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। তিনি ৭টি আসমানের প্রত্যেকটি আসমানে থামছিলেন এবং আদম, ইয়াহিয়া, ঈসা, ইউসুফ, ইদ্রিস, হারুন, মুসা এবং ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপর ওনার প্রতি ৫০ ওয়াক্ত সালাত ফরজ করা হয়। পরবর্তীতে মুসা আলাইহিসসালামের পরামর্শে বারবার তিনি আল্লাহ তাআলার দরবারে ফিরে গিয়ে নামাজ কমিয়ে আনার আবেদন করেন। শেষ পর্যন্ত সেটা কমিয়ে দিনে ৫ ওয়াক্ত নামাজ স্থায়ীকরণ করা হয়। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন যে এটি ৫ ওয়াক্ত, কিন্তু সওয়াব হবে ৫০ ওয়াক্তের সমান। আকাবার বায়াতের ঘটনা।
এরপর মদিনার ইয়াসরিব থেকে আগত কয়েকজন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় আকাবার বায়াত অনুষ্ঠিত হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানান এবং তাকে রক্ষা করার অঙ্গীকার করেন। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ উন্মুক্ত হয় এবং ইসলামের নতুন যুগের সূচনা হতে থাকে। মক্কার নেতারা যখন বুঝতে পারল যে ইসলামকে নির্যাতন করে থামানো সম্ভব নয় এবং মদিনায় মুসলমানদের জন্য একটি নিরাপদ কেন্দ্র গড়ে উঠেছে, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল। কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। নবীজির মদিনায় হিজরতের ঘটনা। মক্কার কাফেররা কুরাইশের প্রত্যেকটি গোত্র থেকে একজন করে যুবক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একযোগে হত্যা করার সিদ্ধান্ত নিল। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের এই পরিকল্পনার খবর জানিয়ে দিলেন। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিলেন এবং আল্লাহ তাআলার হেফাজতে ঘর থেকে বেরিয়ে গেলেন। কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। সাওর গুহার বিস্ময়কর ঘটনা। মদিনায় যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 3 দিন সাওর গুহায় অবস্থান করেছিলেন। কুরাইশদের এক অনুসন্ধানকারী দল গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা হয়তো ধরা পড়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে রয়েছেন। মহান আল্লাহ তাআলা কাফেরদের নজর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করেন। আর তারপর ওনারা মরুভূমির ভিন্ন পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। কুবা ও মদিনায় আগমনের ঘটনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে পৌঁছে ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ করেন। এরপর মদিনায় প্রবেশ করলে মদিনার মানুষ আনন্দের সাথে ওনাকে স্বাগত জানায়। সবাই চাইছিলেন যে তিনি যেন তাদের বাড়িতে থাকেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনার উটনীকে ছেড়ে দিতে। আল্লাহ যেখানে থামাবেন সেখানেই তিনি অবস্থান করবেন। তখন ওনার উটনীখানা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির কাছে এসে বসে পড়ে। মসজিদে নববী ও ইসলামী রাষ্ট্রের ঘটনা। মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী যেই স্থানে বসে পড়ে, ওই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেন। এটি শুধু ইবাদতের স্থান ছিল না, বরং এখান থেকেই রাষ্ট্র পরিচালনা, বিচার, শিক্ষা, দাওয়াত এবং সামরিক পরিকল্পনা পরিচালিত হতো। মক্কা থেকে যেসব সাহাবী এসেছিলেন ওনাদেরকে বলা হতো মুহাজির, আর মদিনায় যেই সকল সাহাবীরা ছিলেন তাদেরকে বলা হতো আনসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন। মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে নাগরিক চুক্তি সম্পাদিত হলো। এটিকে ইসলামের ইতিহাসে অন্যতম প্রাচীন লিখিত রাষ্ট্র চুক্তি হিসাবে গণ্য করা হয়। বদর যুদ্ধের ঘটনা। দ্বিতীয় হিজরিতে কুরাইশের একটি বড় বাণিজ্য কাফেলাকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়, আর এরপর বদরের ময়দানে 313 জন মুসলিম সাহাবী মুখোমুখি হয় প্রায় 1000 জন কুরাইশ কাফের সৈন্যের বিপক্ষে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেন। কোরআনে এ বিজয়কে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য হিসাবে উল্লেখ করা হয়েছে। এই বদর যুদ্ধে কুরাইশের কাফের নেতা আবু জাহেল নিহত হয় এবং ইসলামের শক্তি আরব জুড়ে প্রতিষ্ঠিত হতে শুরু করে। উহুদের যুদ্ধের ঘটনা। পরের বছর তৃতীয় হিজরিতে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য কুরাইশরা প্রায় 3000 সৈন্য নিয়ে আসে। উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয়ের পথেই ছিল, কিন্তু তীরন্দাজদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে নিজেদের অবস্থান ছেড়ে অন্য জায়গায় চলে গেল। আর এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি,
তিনি কাফেরদের পক্ষ নিয়ে পিছন থেকে মুসলমানদেরকে আক্রমণ করেন। এতে মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হল। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। ওনার দাঁত মোবারক ভেঙে গেল এবং ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এই উহুদের যুদ্ধ শিক্ষা দেয় যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করলে বিজয়ও পরাজয়ে পরিণত হতে পারে। খন্দকের যুদ্ধের ঘটনা। হিজরি ৫ম সনে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদি মিত্ররা প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে মদিনার চারপাশে খন্দক খনন করা হয়, যা আরবে নতুন একটি কৌশল ছিল। শত্রুরা সেই খন্দকের গর্ত অতিক্রম করতে ব্যর্থ হয়। পরবর্তীতে আল্লাহ তাআলা প্রবল বাতাস ও ভীতি পাঠিয়ে দিয়ে কাফেরদেরকে ছত্রভঙ্গ করে দেন। খন্দকের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মদিনা সনদ ভঙ্গ করে শত্রুপক্ষের সঙ্গে যোগ দেয়। যুদ্ধ শেষ করে তাদের বিরুদ্ধে বিচার হয়। হুদাইবিয়ার সন্ধির ঘটনা। এরপর ৬ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন। তখন কুরাইশরা উমরাহ করতে বাধা দিল। আর এরপর হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হলো। বাহ্যিকভাবে হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো মুসলমানদের বিপক্ষে মনে হলেও এটা ছিল ইসলামের জন্য অনেক বড় একটি সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পক্ষ থেকে করা সমস্ত সন্ধি মেনে নিলেন। হুদাইবিয়ার সন্ধিকে কোরআন সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা করেছে, কারণ এই সন্ধির পর ইসলামের প্রসার বহুগুণে বেড়ে গিয়েছিল। খাইবার বিজয়ের ঘটনা। এরপর ৭ হিজরিতে খাইবারের ইহুদি দুর্গগুলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাইবার বিজয়ের অভিযান পরিচালনা করলেন এবং আল্লাহ তাআলার সাহায্যে বিজয় লাভ করলেন। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব বিশেষভাবে স্মরণীয়। খাইবারের সমস্ত দুর্গগুলো একে একে মুসলমানরা বিজয় করে নিল। বিভিন্ন সম্রাটের কাছে দাওয়াতের ঘটনা। ইসলাম শুধু আরবের জন্য নয়, বরং এটি সর্বজনীন ধর্ম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাসকের কাছে চিঠি পাঠাতেন। এর মধ্যে ছিলেন রোম সম্রাট হিরাক্লিয়াস, পারস্য সম্রাট খসরু বা কিসরা, মিশরের শাসক মুকাউকিস, আবিসিনিয়ার রাজা নাজাশি, বাহরাইন ও ওমান সহ বিভিন্ন অঞ্চলের শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত শাসকের কাছে দাওয়াতের চিঠি পাঠাতে থাকলেন। এনাদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেন, কেউ সম্মান দেখান, আবার কেউ প্রত্যাখ্যান করেন। মক্কা বিজয়ের শ্রেষ্ঠ ঘটনা। ৮ হিজরিতে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১০,০০০ সাহাবীকে নিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন। প্রায় রক্তপাতহীনভাবে মক্কা বিজয় হল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে প্রবেশ করে ৩৬০টি মূর্তি ভেঙে দিলেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যারা বছরের পর বছর তাকে নির্যাতন করেছিল। মুসলমানরা মক্কা বিজয় করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নির্যাতনকারী মানুষদের উদ্দেশ্যে বললেন, আজ তোমাদের প্রতি কোনো ভৎসনা নেই, তোমরা সবাই আজ মুক্ত। এটি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ক্ষমার দৃষ্টান্ত। হুনায়নের যুদ্ধের ঘটনা। মক্কা বিজয়ের পর হাওয়াজিন ও সাকিফ গোত্র মুসলমানদের আক্রমণ করে। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে অবস্থান নেন। এরপর সাহাবীরা পুনরায় সংগঠিত হয়ে হুনায়ন যুদ্ধের বিজয় অর্জন করেন। তাবুক যুদ্ধের ঘটনা। ৯ হিজরিতে রোমান সাম্রাজ্যের সম্ভাব্য আক্রমণের সংবাদ পাওয়া গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন গরমের মধ্যে বিশাল বাহিনী নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। যদিও সরাসরি যুদ্ধ হয়নি, তবে এই অভিযান মুসলিম রাষ্ট্রের শক্তি ও প্রভাব পুরো আরবে প্রতিষ্ঠিত করে দেয়। মুসলমানদের তাবুক অভিযান সফল হয়।
মক্কা বিজয় ও তাবুকের পর আরবের বিভিন্ন গোত্রের প্রতিনিধি দল মদিনায় এসে ইসলাম গ্রহণ করতে থাকে। নবম হিজরিকে এই জন্য আমুল উফুদ বা প্রতিনিধি দলের বছর বলা হয়। নবম হিজরির পর আরবের অধিকাংশ গোত্র ইসলাম গ্রহণ করে। বিদায় হজের শ্রেষ্ঠ ঘটনা। এরপর দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তিনি হজ পালন করবেন। খবর ছড়িয়ে পড়লে সমগ্র আরব থেকে 1,00,000-এরও বেশি সাহাবী ওনার সঙ্গে হজে অংশগ্রহণ করেন। এটি ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হজের প্রতিটি আমল বাস্তবে শিখিয়ে দিলেন এবং বললেন, তোমরা তোমাদের হজের নিয়ম আমার কাছ থেকে শিখে নাও। হতে পারে এই বছরের পর আমি আর তোমাদের সঙ্গে হজ করতে পারবো না। নবীজির এই কথা শুনে অনেক সাহাবী আবেগ আপ্লুত হয়ে পড়েন। এরপর 9 জিলহজ আরাফার ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, মানুষের রক্ত, সম্পদ ও সম্মান পবিত্র। সুদের সব প্রথা বাতিল। জাহিলিয়াতের প্রতিশোধ প্রথা বাতিল। নারীদের সঙ্গে উত্তম আচরণ করবে। তোমরা সবাই আদম আলাইহিসসালামের সন্তান। আরবের ওপর অনারব বা অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, একমাত্র তাকওয়া ছাড়া। মুসলমানরা পরস্পর ভাই ভাই। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। তোমরা সালাত কায়েম করবে এবং অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এরপর তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে, আমি কি তোমাদের মধ্যে আল্লাহর বার্তা ঠিকভাবে পৌঁছে দিয়েছি? তখন সাহাবীরা সব একসঙ্গে বললেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আঙুল আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। নবীজির বিদায় হজের সময় আল্লাহ তাআলা এই মহান আয়াত নাজিল করলেন যে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মিশন প্রায় শেষ হয়ে গিয়েছে। নবীজির ইন্তেকালের পূর্বে অসুস্থতার ঘটনা। বিদায় হজের কয়েক মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েন। ওনার জ্বর অনেক বেড়ে যায়। তিনি জামাতে সালাত আদায়ের গুরুত্ব দিতেন। তিনি যখন মসজিদে যেতে অক্ষম হয়ে পড়তেন, তখন তিনি বলতেন, আবু বকরকে বলো তিনি যেন মানুষের ইমামতি করেন। এটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের একটি বড় ইঙ্গিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শেষ দিনগুলোতে কয়েকটি বিষয়ের প্রতি বারবার জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সালাত, সালাত এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তিনি ঋণ পরিশোধ, আমানত রক্ষা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং মুসলমানদের ঐক্যর উপরে গুরুত্বারোপ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা। এরপর আসলো 12 রবিউল আওয়াল, 11 হিজরি। প্রচলিত মত অনুযায়ী সোমবার সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে অবস্থান করছিলেন। তিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, সর্বোচ্চ সঙ্গীর কাছে আর রফিকুল আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে ওনার শরীরে সেই বিষের প্রতিক্রিয়া হয়েছিল যেই বিষ তাকে খাইবারের সময় এক ইহুদি মহিলা খাইয়েছিল। ওনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হায় আব্বাজানের কষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর থেকে তোমার পিতার আর কোনো কষ্ট নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আল্লাহ তাআলার কাছে ফিরে যায়। তখন ওনার বয়স হয়েছিল 63 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পুরো মদিনা স্তব্ধ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। যদি কেউ ওনাকে মৃত বলে, তাহলে আমি তার ধড় থেকে মাথাকে আলাদা করে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে চুম্বন করলেন এবং বললেন, আপনি জীবিত অবস্থাতেও সুন্দর ছিলেন,
মৃত্যুর পরেও সুন্দর আছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে ঘোষণা করলেন যে যারা মুহাম্মদের ইবাদত করত তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করত তারা জেনে রাখুক যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। এতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা বুঝতে পারলেন যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যি সত্যি ইন্তেকাল হয়েছে। নবীজির গোসল ও জানাজার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবার ও নিকটবর্তী সাহাবীগণ গোসল করান। এরপর ওনার জানাজা অন্যদের মতো একজন ইমামের পেছনে হয়নি, বরং লোকেরা দলবদ্ধভাবে কক্ষে প্রবেশ করে আলাদা আলাদাভাবে নবীজির জানাজার সালাত আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের ঘটনা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে এই বিষয়ে আলোচনা শুরু হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নবীদের যেখানেই ইন্তেকাল হয় সেখানেই দাফন করা হয়। আর যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেছিলেন, অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষেই ওনাকে দাফন করা হয়েছিল। পরবর্তীতে একই কক্ষে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরও ওনাদেরকে দাফন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 11 জন স্ত্রীকে বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন তিনি আর কাউকে বিবাহ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আল্লাহ তাআলার নির্দেশে তিনি যাদেরকে বিবাহ করেছিলেন তারা হচ্ছেন সাউদা, আয়েশা, হাফসা, উম্মে সালামা, জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে খোজাইমা, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, সাফিয়া এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 7 জন সন্তান ছিলেন। তাদের মধ্যে ছেলে ছিলেন 3 জন এবং মেয়ে ছিলেন 4 জন। সেই 7 জন সন্তানের মধ্যে 6 জন সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। পুত্র 2 জন ছিলেন কাসেম এবং আব্দুল্লাহ, আর কন্যা 4 জন ছিলেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন পুত্রের নাম ছিল ইব্রাহিম, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে দয়ালু, সবচেয়ে উদার, সবচেয়ে বিনয়ী, সবচেয়ে সাহসী, সবচেয়ে ক্ষমাশীল। তিনি কখনো নিজের জন্য প্রতিশোধ নেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ও চিরস্থায়ী মুজিজা ছিল পবিত্র কোরআন। এছাড়াও সহিহ হাদিসে আরও বহু মুজিজা এসেছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়া, অল্প খাবারে শত শত মানুষের তৃপ্তি, গাছ ও পাথরের সালাম, কাঁদতে থাকা খেজুরের গুড়ির ঘটনা, বহু গায়েবী ভবিষ্যৎবাণী সত্য হওয়ার ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত মুজিজা সম্পন্ন হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আমাদের শেখায় তাওহীদই হচ্ছে মানবজাতির মুক্তির একমাত্র পথ। ধৈর্য ছাড়া দিনের বিজয় আসে না। ক্ষমা হচ্ছে প্রতিশোধের চেয়েও শ্রেষ্ঠ। ন্যায় বিচার, দয়া ও উত্তম চরিত্র ইসলামের মূল ভিত্তি। কোরআন ও সহিহ সুন্নাহ আঁকড়ে ধরাই প্রকৃত সফলতা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য জীবনের সমস্ত ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।